Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all Alaikum English salam. learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English. So my learners, today's lecture is on use of modifiers. Already we have completed some lectures on this topic. This is another lecture on modifiers. So we will solve some problems in different slides. In the first slide, students should follow the rules of pre-modify the noun health. ছাত্রদের উচিত ভালো স্বাস্থ্য নীতি অনুসরণ করা। এখানে বলছে প্রি-মডিফাই দ্য নাউন। এই যে হেলথ নাউনটার একটা প্রি-মডিফাই দেব। আমরা জানি নাউনের পূর্বের প্রি-মডিফাই সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সুতরাং আমাদের Adjective. দেখো আমাদের আনসারটা কি হচ্ছে, এই যে গুড দেখা যায়, Good health. ইয়েস গুড হেলথ। এই হেলথের পূর্বে আমাদের গুড এই অ্যাডজেক্টিভটা প্রি-মডিফাই হয়েছে। Pre-modify. ওকে, হ্যাঁ তুমি আমার সাথে কথায় রেসপন্স করবে, তাহলে ক্লাসে মজা লাগে। নেক্সট স্লাইড, দে শুড রাইজ। এখানে দে বলতে Yes, কারা? all right. ওই যে আগে স্টুডেন্টের নাম গেছে না, সেই স্টুডেন্ট জি। বোঝাচ্ছে। দে মিন্স স্টুডেন্ট। দে শুড রাইজ পোস্ট মডিফাই দ্য ভার্ব ফ্রম বেড। Customer. তাদের ঘুম থেকে ওঠা উচিত কি সকাল সকাল। রাইজ মানে ঘুম থেকে ওঠা। এখানে দে শুড রাইজ ফ্রম দ্য বেড। এই From ফ্রম the দ্য bed. বেডের পূর্বে আমরা পোস্ট মডিফাই করো ভার্বের। এই যে রাইজ ভার্বের পরে পরে যে মডিফায়ার বসে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার, আর Post পূর্বে যে modifier. মডিফায়ার বসে বা তাকে বলা হয় প্রি মডিফায়ার। সুতরাং এই রাইজ pre-modifier. ভার্বের পরে আমরা একটা মডিফায়ার দেব। এখন রাইজ ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব বসে বা প্রিপোজিশনাল ফ্রেজ বসে। সুতরাং আমাদের এখানে আনসার যদি আর্লি শব্দ দেই, এই যে আর্লি, Early. আর্লি ফ্রম দ্য বেড। দে শুড রাইজ আর্লি ফ্রম দ্য বেড মানে ছাত্রদের সকাল সকাল ঘুম থেকে ঘুমিয়ে পড়া, উঠতে হবে। ঘুম থেকে ওঠা উচিত। জি, রাইট। নেক্সট, অ্যান্ড দে শুড গো ফর এ ওয়াক। এখানে পোস্ট মডিফাই করব ভার্বের, এই ওয়াক ভার্বের। অ্যান্ড দে শুড গো ফর এ ওয়াক। এখন কি দিতে পারি? ইন দ্য মর্নিং দিতে পারি, অথবা জি। বিসাইড দ্য রিভার দিতে পারি, ইন দ্য পার্ক দিতে পারি, অনেক কিছু হতে পারে। সুতরাং আমাদের আনসার আমরা দেখতে পারি ইন দ্য মর্নিং। এই In the ওয়াক morning. ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের পরে বিভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল বসানো যায়। এই যে ইন দ্য মর্নিং এর নাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল অফ টাইম। যদি এটা ট্রানজিটিভ ভার্ব হতো তাহলে কিন্তু অবজেক্ট দিতে হতো, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েছি কারণ ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কখনো কোনো ভার্বের অবজেক্ট, সরি, প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কোনো ভার্বের অবজেক্ট হতে পারে না। প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কোনো ভার্বের অবজেক্ট হতে Object হতে পারে না। পারে না। যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব তাই এখানে পরে প্রিপোজিশনাল ফ্রেজ আসছে। আমাদের নেক্সটে যাই, দে ক্যান ব্রেথ ইন। They can breathe. প্রি-মডিফাই দ্য নাউন এয়ার। Pre-modify the noun. দে ক্যান ব্রেথ, It is good এই for ব্রেথ অর্থ health. কি? টিপু জানা আছে ব্রেথ মানে কি? ব্রেথ অর্থ শ্বাস প্রশ্বাস নেওয়া। তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে ইন ড্যাশ এয়ার, মানে সকালের বায়ুটা নির্মল থাকে না, জি। পরিষ্কার পরিচ্ছন্ন, তাকে বলা হয় জেন্টাল ব্রিজ বলে ইংলিশে।
সুতরাং আমাদের এখানে প্রি মডিফাই হয়েছে ইয়ারের, সেটা হচ্ছে ফ্রেশ এয়ার, FRESH, ফ্রেশ ফ্রেশ। ফ্রেশ এয়ার মানে ফ্রেশ কি? নির্মল বায়ু, যে বাতাসের ভিতরে কোনো প্রবলেম নেই। ফ্রেশ মানে জীবাণুমুক্ত। সো দ্য they শুড should take টেক physical exercise. Post modify the verb. পোস্ট মডিফাইড দ্য ভার্ব দেখো এই যে টেক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে একটা নাউন ফ্রেজ, তার অবজেক্ট, অবজেক্টের পরে আর একটা পোস্ট মডিফাই দেব। এখন এই পোস্ট মডিফায়ার বলতে সাধারণত অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। এখানে যদি আমরা একটা LY যুক্ত অ্যাডভার্ব দেই সবচেয়ে ভালো হয়। মানে দে শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ কি রেগুলারলি অথবা ডেইলি, অনেক কিছুই হতে পারে। সুতরাং আমরা আনসার দেখতে পাচ্ছি they should। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ক্লাস Check অলরেডি শুরু physical হয়ে গেছে, তুমি শুনতে exercise. থাকো। Post modify the verb. হ্যাঁ, they should take physical exercise, post modify the verb। আমার Yes. wait a bit, I'm giving connection again because it is disturbing me। Yes, sir. আমরা কয় নাম্বার স্লাইডে ছিলাম? Okay. জি স্যার এটাই ওকে, দ্য শুড টেক He said রেগুলারলি, ঠিক আছে। regularly. they should take physical exercise জি ফিজিক্যাল রেগুলারলি। এখানে তুমি Regularly. ডেইলি দিতে পারো, জি রেগুলারলি দিতে পারো, এই যে অথবা দাও, দে দাও। দে শুড টেক এক্সারসাইজ ফর এ ফিক্সড টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য দিতে পারো, অনেক কিছুই দিতে পারো যেটা গ্রামারের সাথে অ্যাগ্রি করবে। জি স্যার। গ্রামার যদি ভায়োলেশন না হয় সেদিক খেয়াল রাখতে হবে। সো ইন দ্য নেক্সট স্লাইড, হ্যাঁ রিড আদিয়াত, কি লেখা আছে? Besides this, they should take part in sports. Post modify the verb with an infinitive phrase. ইনফিনিটিভ ফ্রেজ। বিসাইড দিস, এটা হতে ইহা পারে সত্ত্বেও বা এগুলো আপনি যে সত্ত্বেও, দে শুড টেক to keep পার্ট ইন them স্পোর্টস, fit. তাদের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। কি জন্য? To keep them fit. To ওকে, keep them fit. টু কিপ দেম ফিট হয়, টু সেভ দেয়ার ফিজিক্যাল ফিটনেস, অথবা টু এনক্রিজ দেয়ার ফিজিক্যাল পাওয়ার। Yes, sir. আমরা অনেক কিছু দিয়েই করতে পারি। Yeah. আমাদের আনসারটা আছে না, টু কিপ ফিট মানে কর্ম Alhamdulillah. সচল To keep fit. থাকার জন্য তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য বিভিন্ন খেলাধুলায়ও অংশগ্রহণ করা উচিত, ঠিক আছে না? উচিত। আমাদের এখানে কি আছে? বিসাইড দিস দে শুড টেক পার্ট ইন স্পোর্টস টু কিপ ফিট। ওকে, নেক্সট স্লাইড। These are essential for their physical and dash health. We modify the noun health. Pre-modify, These are হেলথের একটা essential for pre-modify the দেবো। mental. কি দেওয়া যেতে পারে বলো? Mental. ওকে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। মানুষের শরীরের সঙ্গে দুইটা একটা আছে, অংশ আছে, একটা হচ্ছে গা শারীরিক আর একটা হচ্ছে মানসিক। অনেকে কিন্তু দেখতে অনেক মোটা তাজা, বাট মানসিকভাবে আনফিট, ঠিক আছে না? এই জন্য বিপর্যস্ত। গুড হেলথের সঙ্গে গুড মাইন্ডের Yes, sir. রিলেশন আছে। আর একটা কথা,
এখানে ফিজিক্যাল অ্যান্ড ড্যাশ মেন্টাল Yes, sir. দিতে হবে, কারণ মেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, মেন্টালিটি দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে Yes, sir. ফিজিক্যাল এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যান্ড আসার কারণে অনুরূপ আর একটা অ্যাডজেক্টিভ Mental, আনতে হবে। সুতরাং দিজ আর এসেনশিয়াল ফর দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, এই যে মেন্টাল Health. আনসারটা, ঠিক আছে? Okay. ওকে, কি লেখা আছে বলো? Today's Today's students students are the dash. We modify the noun leaders of the nation. Are the future leaders? প্রি-মডিফাই দ্য নাউন, এই যে লিডার্স এর একটা প্রি-মডিফাই থাকবে। টুডেজ স্টুডেন্টস leaders আর of the দ্য nation. Future, yeah. ফিউচার লিডার্স অফ এ Nation. নেশন, Leaders of the nation. ঠিক আছে না? যেমন জি। তোমরা এখন স্টুডেন্ট, এক সময় Yes, তোমরা sir. সমাজের বিভিন্ন হর্তাকর্তা হবে, প্রতিষ্ঠানের টিচার হবে, অথবা অফিসিয়াল ওয়ার্কার হবে, অথবা একটা ফ্যামিলির লিডার হবে, অথবা অথবা একটা গ্রাম্য officer. লিডার হবে। সুতরাং অল অফ ইউ আর ফিউচার Yeah. লিডার্স, সো আনসার ইজ ফিউচার। Future leaders Yes, sir. Today's of students the are the nation. Future, okay future leaders of the nation. Adiyat, can you Nation, tell me yes. what is the future parts of speech? ফিউচার পার্টস অফ Parts of speech. স্পিচটা কোনটা? এখানে অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, প্রিপজিশন কি হয়? Noun. নো, Noun. হিয়ার ফিউচার ইজ অ্যাডজেক্টিভ। ডিকশনারি দেখবা ফিউচারের ব্যবহারে অ্যাডজেক্টিভও দেওয়া আছে। Future. এই লিডার্সটা নাউন হওয়ার কারণে এর প্রি মডিফাই এখানে অ্যাডজেক্টিভ, এটা ফিউচার লিডার্স, ঠিক আছে না? এই ফিউচারটা এখানে অ্যাডজেক্টিভ, Future. নাউনও হয় বাট হিয়ার ইজ অ্যাডজেক্টিভ। Yes, sir. Okay. ওকে, Okay. সো দে শুড বি হেলদি অ্যান্ড স্ট্রং। সুতরাং ছাত্রদেরকে কি হতে হবে? হেলদি হতে হবে এবং শক্তিশালী হতে হবে। They should be healthy and strong. তারপর হচ্ছে প্রি মডিফাই দা ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল sir. ফ্রেজ। এই যে বাক্যটা দেওয়া আছে, পরে এর সামনে একটা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। Present participle. দে ক্যান কিপ ফিট ফর স্টাডি অ্যান্ড ওয়ার্ক। For Yes, study sir. and work. এখন বলো প্রিপজিশনাল ফ্রেজ কারে বলে? Prepositional phrase. হুম। Prepositional phrase হচ্ছে যে prepositional phrase তো এখানে নাউন বা নাউন ফ্রেজের তাহলে? পূর্বে প্রিপজিশন বসলে তাকে সেটাই প্রিপজিশনাল ফ্রেজ বলে। prepositional phrase বলে। সুতরাং ও দে ক্যান কিপ ফিট ফর স্টাডি অ্যান্ড ওয়ার্ক। yes sir. Okay. সুতরাং আমরা একটা প্রিপজিশনাল ফ্রেজ দেবো, কি ফলোয়িং দিস, সরি এখানে তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলেছি, প্রিপজিশনাল না, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত Present হয়ে participle. এটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, তার সঙ্গে এই যে একটা Present প্রোনাউন participle. আসছে, প্রোনাউন কিন্তু এটা মোটটুকু মিলে হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। Okay. আমরা বলতে ভুল করেছি, বলেছি বারবার প্রিপজিশনাল ফ্রেজ, নট, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফলোয়িং দিস Present participle phrase. মানে উপরে যা কিছু বলা হলো Following এগুলো these. অনুসরণ করে দে ক্যান বি, এই যে দে ক্যান বি, তারা হতে পারে ফিট ফর স্টাডি অ্যান্ড ওয়ার্ক, অধ্যয়নের জন্য Fit for study and এবং work. কাজের জন্য শক্তিশালী হওয়া বা ফিজিক্যালি ফিট হওয়া। অনেক Okay. ছাত্রছাত্রী পড়াশোনার ধৈর্য নাই, চেয়ার জি। টেবিলে কয়েক ঘন্টা বসে থাকতে পারে না, তার মানে অথবা ক্লাসে মনোযোগী থাকে না, মূলত তারা জি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট নয়, জি ঠিক আছে না? সো বি জি, স্যার। কেয়ারফুল। নেক্সট স্লাইড, টিপু পড়ো তো ভাইয়া, কি লেখা আছে এখানে? Good health is not dash important than morning tea. To modify the adjective with an
ইন্টেন্সিফায়ার? Intensive. হ্যাঁ, আদিয়াত বলো, হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার? ইন্টেন্সিফায়ার যে সমস্ত নাউনের দ্বারা আপনার এটা হচ্ছে যাহা গুরুত্ব বোঝায় মূলত তাকে রাইট। ইন্টেন্সিফায়ার বলা হয়। ইন্টেন্সিফায়ার এমন শব্দ, এটা বেশিরভাগ অ্যাডভার্ব থেকে আসে, অ্যাডজেক্টিভ থেকে আসে, যেটা কোনো বাক্যের অর্থকে বেশি শক্তিশালী করে। যদি বলা হয় ইয়েস দ্য স্যার। গার্ল ইজ গুড, মেয়েটা ভালো, তাহলে কিন্তু ভালো এটা বোঝা যাচ্ছে। কিন্তু যদি বলা হয় দ্য গার্ল ইজ ভেরি গুড, এই ভেরি শব্দটা ইন্টেন্সিফায়ার, মানে সে অনেক ভালো। ইয়েস স্যার। মেয়েটি ভালো, মেয়েটি অনেক ভালো, ঠিক আছে না? যেমন বললাম যে আহ, টিপু হচ্ছে খুব রিলিজিয়াস ম্যান, এই খুব শব্দটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। অথবা খুবই টিপু শব্দ। টিপু অমুক পীর সাহেবের চেয়ে কম ধার্মিক, এই যে কম শব্দটা বা লেস শব্দটা একটা ইন্টেন্সিফায়ার। এটা সুতরাং আমাদের এখানে গুড Yes, হেলথ sir. ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন মানি। সুস্বাস্থ্য টাকার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে না? জি। অনেকের অনেক টাকা আছে টাকার কিন্তু চেয়ে অনেক ফিজিক্যালি বেশি আনফিট, গুরুত্বপূর্ণ। তার মানে তার টাকা আবার মানুষকে দিয়ে করায় নিতে হয়, Yes, সে sir. নিজে করতে পারে না। এটা সুতরাং যে ছাত্রর স্বাস্থ্য ভালো নেই, মন শক্তিশালী নয়, তার অনেক টাকা Yes, আছে, sir. টাকা দিয়ে কি সার্টিফিকেট অনেক কেনা যায়, বিদ্যা কেনা যায়? না, হুম? কেনা যায় না। বিদ্যা হচ্ছে যদি শ্রমসাধ্য এমন কোনো বিষয়। প্যাকেজ থাকতো যে 50,000 না 1 লাখ করে টাকা দিলে কোরআন শরীফের হাফেজ হওয়া যায়, হুম, তখন অনেক বড় লোক তো 1 লাখ না 5 লাখ দেবো, আমাকে কোরআনের হুম, হাফেজ প্যাকেজটা দিয়ে দেন, আমি সিম কার্ডে ঢোকা নিয়ে হুম, হুম। অনবরত হাফেজ হয়ে যাই, এরকম না। সুতরাং ওখানে কি দরকার? পসিবল না। মেন্টাল হেলথ, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং হতে হবে তাকে। এই জন্য মানি Yes, sir. ইজ লেস ইম্পর্ট্যান্ট, এই জন্য হেলথ ইজ নট লেস ইম্পর্ট্যান্ট দেন মানি। টাকার চেয়ে সুস্বাস্থ্য কম গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আমাদের আনসার হচ্ছে কি লেস, লেস ইম্পর্ট্যান্ট। Yes. Less. সো মাই ডিয়ার লার্নার্স, actually Yes. we will have to memorize and understand the modifiers, whether it may be pre-modifiers অথবা post-modifiers। প্রি-মডিফায়ার, পোস্ট-মডিফায়ার নিয়ে যত কথা আছে এগুলোর সংজ্ঞা জানতে হবে এবং ব্যবহার করতে করতে পারফেক্ট হওয়া যাবে, ঠিক আছে না? Yes, sir. So we are in a picture, about what this picture may be। এখানে কি লেখা আছে টিপু, পড়ো তো। For Wheat. ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডামিক সিচুয়েশনস Alright. নাকি? Students should পার্টিসিপেট ইন অনলাইন ক্লাসেস। participate in online class. এখন প্রতিষ্ঠানে যেতে পারি না, তাহলে আমাদের কি করতে হবে? online classes, we should participate. We must participate. সুতরাং আমি চাচ্ছি মিস্টার আদিয়াতুল্লাহ deliver a speech on the Yes, importance of online classes. Your time is only 1 minute. Say something about. Most humbly, firstly, we have to point out that our internet speed, which is reliable with the online classes, are not as powerful as of the other countries like China, India, Russia, Australia, USA, and other developed countries. But we should have participated in online classes because our our education years have passed and
on already 2 years of our education sites are going now, and our education is getting lagging in to from the other countries of the world due to our thinking and our doing. So if there was alternative against online class, I would suggest that, but online class has no alternative in this time of pandemic situation, and for this we want to have a powerful internet connection in our third country. Thank you so much. থ্যাঙ্কস, ভেরি নাইস। আরও স্ট্রংলি বলতে হবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু অ্যাডভাইস ইউর ফ্রেন্ডস টু know them about the importance of online classes in the pandemic situation. Mr. Tipu, And yes, sir. টিপু ভাই একটু স্পিচ দেন, বর্তমানে অনলাইন ক্লাসের গুরুত্ব কতটুকু? বাংলায় বলতে পারেন, আরবিতে বলতে পারেন, ইংলিশে বলতে পারেন, অ্যাজ ইউ লাইক। আদিয়াতুল্লাহ বলছে এনাফ। আপনি একটু বাংলায় বলেন অনলাইন ক্লাসের গুরুত্ব কেন? আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে অনলাইনে ক্লাস চলছে, অনলাইনে ব্যবসা বাণিজ্য চলছে। তাহলে আমাদের ন্যাশনাল কারিকুলামে সরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় কেন অনলাইনের গুরুত্ব কম? একটু কিছু বলেন সংক্ষেপে, 1 মিনিট। স্যার বলতে হবে স্যার, বলেন। না বললে হয় না। শুধু মানে প্রাসঙ্গিকের ভিতরে বলবেন, অপ্রাসঙ্গিক কিছু বলবেন না। আজকে থাক স্যার, আর Okay. A lot of thanks. So we must be attentive and accurate in classes. Otherwise, we will have to suffer in the long run. Suffer a আমাদেরকে lot. অবশ্যই অনলাইনের গুরুত্ব দেওয়া উচিত। Okay. Now we are in the last position of the class. That's why I hope your bright future. See you again in next lecture. Dear brothers, learners, thanks to all learners.